কিন্তু আমাদের আহ্বান তাদের প্রতি যারা ঈমান ইসলামের ক্ষেত্রে কোনো বাতিলের সাথে আপোষ করবে না। কারণ আজকের দিনে ইসলামের সবচেয়ে দুর্দিন বলতে হবে। আমার বাবার সময়কাল থেকে এখনকার সময়কালকে আমি অত্যন্ত নাজুক পরিস্থিতি মনে করতেছি। ইসলামের শরিয়া আইনের যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন ততক্ষণ বাস্তবায়ন করা সম্ভব হবে না যতক্ষণ আউল ফাউলদের বক্তব্যকে নিয়ন্ত্রণ না করা গেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে দেশকে মুক্ত না করা গেছে, ততদিন পর্যন্ত ইসলামী হুকুমত। আরে কর্মী, তোমার কর্মীরা যদি গরু চুরি করে তাহলে ইসলামী সাইনবোর্ড দিয়ে তুমি কি লাভ করবে? পরকীয়াতে কট খাইলে সেই ইসলামী সাইনবোর্ড তোমার কি লাভ করবে? আজকে বোর্ডিং এর ছাত্ররা নিরাপদ রইতেছে না, ছাত্রীরা নিরাপদ রইতেছে না। আমার কথায় যারা কষ্ট পাবেন না। আপনাদেরকে আমি নসিহত করতেছি, আপনারা পথে ফিরে আসুন। নামদারি উলামায়ে সূরা এই কোরআনের ভিতরে ফেসবুক আবিষ্কার করছে। কথা বলেন, কথা ঠিক না? ঠিক না? আমি ভুল বললে আপনারা আমার ভুলকে শুধরাবেন। এই কোরআনের ভিতরে ঠাইকেও হালাল করার চেষ্টা করতেছে। আজকের দিনে এসে একটা চুক্তিকে বাঁচানোর জন্য শুকরের গোশতকেও হালালের কাছাকাছি নেওয়ার চেষ্টা করতেছে। এরা ওই সমস্ত মানুষ যারা আলিমদেরকে দুনিয়াদার বানিয়েছিল, মিম্বর থেকে মিথ্যা বলার প্রচলন শুরু করেছিল। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আন্দোলনে আল ইসলাম উসমানীনগর উপজেলা আয়োজিত আজকের এই কর্মসমাবেশের সুপ্রিয় সভাপতি হযরত মাওলানা আব্দুল সেক্রেটারি মাওলানা মুহাম্মদ গজনবী সহ উপজেলা দায়িত্বশীল বৃন্দ, আজকের সভায় সম্মানিত অতিথিবৃন্দ, মহাসচিব মহোদয় সহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, আজকের সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, ওলামায়ে কেরাম, উসমানীনগরের বিভিন্ন অঞ্চল থেকে আমার বাবা প্রিয় বাজন মুরব্বিয়ানে কেরাম, মহিউদ্দিন, আমার প্রিয় তারানিজ কর্মী বন্ধুগণ, আজকের সভায় উপস্থিত সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উসমানীনগরবাসীর আজকের এই জজবাত দেখে অত্যন্ত আনন্দ লাগছে যে আল্লাহ পাক আমাদের খেদমতকে কবুল করেছে। উসমানীনগরবাসী আসলে আমাদেরকে আজকে খুশি করে দিয়েছে। আমি কোনো রাজনৈতিকভাবে উসমানীনগর দখল করতে আসি না, আমি ইমানের জান্ডা বুলনের জন্য, ইমানি দায়িত্ব পালনের জন্য এসেছি। আমরা কারো প্রতিপক্ষ নয়, কাউকে কটাক্ষ করা আমাদের উদ্দেশ্য নয়। রাজনীতি থাকবে, রাজনীতির সাথে সংঘাত থাকবে, পরস্পর বিরোধ থাকবে, আদর্শের অমূল থাকবে, কিন্তু আমাদের আহ্বান তাদের প্রতি যারা ঈমান ইসলামের ক্ষেত্রে কোনো বাতিলের সাথে আপোষ করবে না। কারণ আজকের দিনে ইসলামের সবচেয়ে দুর্দিন বলতে হবে। আমার বাবার সময়কাল থেকে এখনকার সময়কালকে আমি অত্যন্ত নাজুক পরিস্থিতি মনে করতেছি। ইসলামের শরিয়া আইনের যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন ততক্ষণ বাস্তবায়ন করা সম্ভব হবে না যতক্ষণ আউল ফাউলদের বক্তব্যকে নিয়ন্ত্রণ না করা গেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে দেশকে মুক্ত না করা গেছে, ততদিন পর্যন্ত ইসলামী হুকুমত। আল্লাহ নবী বলেছেন, সাইয়ুতি আলান নাসে জামানুন, হাদিস, সাইয়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসম ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসম। বুঝাই সময় আমাদের সামনে এসে গেছে, সারা বাংলাদেশে ইসলাম কায়েম কি বলতে ইসলামী সাইনবোর্ড হয়ে গেছে। আরে কর্মী, তোমার কর্মীরা যদি গরু চুরি করে তাহলে ইসলামী সাইনবোর্ড দিয়ে তুমি কি লাভ করবে? পরকীয়াতে কট খাইলে সেই ইসলামী সাইনবোর্ড তোমার কি লাভ করবে? আজকে
বোর্ডিংয়ে ছাত্ররা নিরাপদ রইতেছে না, ছাত্রীরা নিরাপদ রইতেছে না। ইমাম মসজিদের ভিতরে মোতাবিয়ার কার্যক্রম সম্পন্ন করতেছে। এই দেশে ইসলামী শরিয়ার স্বপ্ন দেখার আগে ইসলামী পরিবেশ, সমাজ, হেদায়েতের স্বপ্ন আগে। এই আহ্বানই হচ্ছে আঞ্জুমানে আল ইসলাহ তালামী ইসলামিয়ার ছাত্র সমাজের নিকটে এই আহ্বান যে ছাত্র, এই মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ববোধ ছিল, এই দেশ যদি ইসলামী কৃষ্টি কালচার পরিবর্তন হয়, তহজিব তামাদ্দুন বিনষ্ট হয়, এই দেশে অন্তরে আঘাত লাগবে কাদের? আর আল্লাহর কাছে দায়ী হবে কারা? ইমানদাররা হবে, মুত্তাকি ফরেজগাররা হবে, আলিম ওলামাদের উপরে দায়িত্ব করতে হবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার গমনে গিয়েছিলেন, ভিজিট পরিদর্শনে গিয়েছিলেন, তো তিনি মদিনার বাজারে দেখলেন যে পরচুলা বিক্রি হচ্ছে। পরচুলা আছে আমাদের সমাজে বর্তমানে আছে। পরচুলা মানে অন্যের চুল এনে নিজের মাথায় লাগায়। যখন আমিরে মুআবিয়া দেখলেন যে মদিনার বাজারে পরচুল বিক্রি হচ্ছে, তখন তিনি কাউকে কোনো দায়ী করলেন না, কোনো পাইক পিয়াদা, গভর্নর, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদেরকে দায়ী করলেন না। তিনি সুজা মিম্বরে বসে ডাকলেন যে এই মদিনাতুল মুনাওয়ারার আলিম উলামারা কোথায়? আপনারা আসেন, আপনারা ইলম নিয়ে, আপনাদের আলিমানার দায়িত্ব নিয়ে আপনারা মদিনায় অবস্থান করতেছেন, আর বাজারে পরচুলা বিক্রি হচ্ছে, এটার জবাব আপনারা দেন। আমি আপনাদেরকে সম্বোধন করতে চাচ্ছি যে দেশে যদি শাহজালালের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে যায়, কুরআনুল কারীমের আয়াতকে বিকৃত করা সম্ভব না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে প্রায় 2.5 কোটি হাফিজে কোরআন আছে। এদের সিনার মধ্যে আল্লাহ কোরআনের হেফাজত করেছেন, কিন্তু কোরআনের আয়াত বদলানো সম্ভব হবে না, কিন্তু কোরআনের বাবার্থ বদলানোর অপচেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক নামদারি উলামায়ে সূরা এই কোরআনের ভিতরে ফেসবুকও আবিষ্কার করছে। কথা বলেন, কথা ঠিক না? ঠিক না? আমি ভুল বললে আপনারা আমার ভুলকে শুধরাবেন। এই কোরআনের ভিতরে ঠাইকেও হালাল করার চেষ্টা করতেছে। আজকের দিনে এসে একটা চুক্তিকে বাঁচানোর জন্য শুকরের গোশতকেও হালালের কাছাকাছি নেওয়ার চেষ্টা করতেছে। এরা ওই সমস্ত মানুষ যারা আলিমদেরকে দুনিয়াদার বানিয়েছিল, মিম্বর থেকে মিথ্যা বলার প্রচলন শুরু করেছিল, তাফসীরের নামে মিথ্যা বয়ান দেওয়া শুরু করেছিল, ছাত্রদের মাথা থেকে টুপি খুলে নিয়েছিল, টকনুর নিচে কাপড় পরতে শিখিয়েছিল, এবং হারামকে হালাল বানিয়ে ব্যবসার সুযোগ দিয়ে হালাল ইসলামিক সুদ প্রচলিত করেছে। এরাই আজকে কুরআনুল কারীমের অপব্যাখ্যায় লিপ্ত হয়েছে। আমি তাদেরকে কোনো উদ্দেশ্যভাবে কটাক্ষ করতেছি না, আমি তাদেরকে আহ্বান করতেছি, যেটুকু ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে আসো, এই ঈমান তাকওয়ার ঈমান নয়। যদি বাঁচতে হয় তাহলে তওবা করে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। রাজনৈতিক স্বার্থে কয়েকদিনের সুযোগে তারা রাজনীতি করেন, আমরা রাজনীতি করি না, কিন্তু আল্লাহর ওয়াস্তে রাজনীতিতে নিয়ে আমার ইসলামকে কলুষিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয়? এটা আল্লাহর নবীর রেখে যাওয়ার ইসলাম, যে ইসলামের পারাদারি করতে গিয়ে ইমাম হুসাইন তার গর্দন দিয়েছিলেন, কিন্তু তিনি কম্প্রোমাইজ করেন। যে ইসলামের পারাদারির যুগে যুগে আউলিয়া কেরামরা দিয়েছেন, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমার বাবার কথা ধরেন, যদি তিনি সুচ্ছার না হতেন, আজকে কবর জিয়ারত মানি না এমন লোক বলার সাহস কারণ হবে। এটা বলতে পারে যে আমি পশ্চিম দিকে ফিরে কবর জিয়ারত করবো। আল্লাহ, আরে বাবা, যেদিকে ফিরেই করতে তো আসো, কিন্তু কবর জিয়ারতকে কবর পূজা বানানোর জন্য মৌলভী সাহেব বলেন আমার কথা সত্য না, সম্মিলিত প্রচেষ্টা করা হয়েছে। আমার বাবা সেই হাল ধরে রেখেছিল। আল্লাহ নবীর সুন্নত, ফাজুরুহা আকসিরু হাজিমাল লাজ্জাতাইল মাউত, মৃত্যুর স্মরণের জন্য জিয়ারতের হুকুম আল্লাহ নবী দিয়েছেন। এখন জিয়ারত সমাজে আছে না নাই?
এক বাতি জ্বালতে পারে হাজার বাতি প্রাণ। ফুলতলি সাহেবের সাথে আমরা আপনারা ছিলেন বলে তিনি আল্লাহর নবীর এই উসওয়াকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। কোরআনের হরফ সম্মিলিত হয়ে বলা হয়েছে যে ওলা দাল্লিনের পরিবর্তে ওলা জাল্লিন হবে। কথা ঠিক না ঠিক? আজকে কি জাল্লিন আছে বাংলাদেশে? কোথাও জাল্লিন আছে? তাহলে বুঝতে হবে ফুলতলি সাহেব একাই 100 যেমন ছিলেন, লক্ষ কোটি যেমন ছিলেন, তিনি সত্যের উপরে অভিযোগ। আমার কথার উদ্দেশ্য আমার বাবাকে হাইলাইট করানো হয়। আমার কথার উদ্দেশ্য হচ্ছে তিনি ছিলেন বলেই বাতিল পরাভূত হয়েছে। তিনি তার রক্তই জমিনে দিয়েছিলেন। আজকে তো তিনি একা নন, তিনি তার জীবদ্দশায় ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে তিনি আহলে সুন্নাতের জান্ডা বুলন্দের জন্য, মানুষের তরবিয়ত দেওয়ার জন্য, মানুষকে ইমানি মজবুতিতে আনার জন্য তিনি ঘরে ঘরে সফর করেছেন। কথা ঠিক না ঠিক? মাদ্রাসা প্রতিষ্ঠা আপনাদের নিয়ে করেছেন। এই উসমানীনগরে প্রথম মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। আর যেগুলো প্রতিষ্ঠা করেন নাই সেগুলোর একটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন নয়, প্রতিটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিদ্যমান। কিন্তু আজকে তিনি যদি এককভাবে সেই সফলতা আনতে পারেন, আজকে আমরা কোনো রাজনৈতিক সফলতা দেখতে চাচ্ছি না, এবং রাজনৈতিক সংস্কৃতিও আমরা পরিহার করতে হবে। আমরা প্রতিটি মহল্লায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি মেম্বরে আল্লাহর নবীর শান, ইশক ও মহব্বত, আশিকানে মুস্তাফাদের উপস্থিতি দেখতে চাই। আমার কথায় যারা কষ্ট পাবেন না, আপনাদেরকে আমি নসিহত করতেছি, আপনারা পথে ফিরে আসুন। কারণ আপনারা যদি সাচ্চাহি যদি আপনারা ভিতরে থাকে, তাহলে আপনারা আহলে সুন্নাতের স্লোগান দেন, আমরা আপনাদেরকে সমর্থন করব। বাতিল আকীদার বিপক্ষে আপনারা সোচ্চার হন, আমরা আপনাদেরকে সমর্থন করব। সেই সাহস আপনাদের নেই। এই কিছুদিন আগে এক মৌলবী কাজ্জাব বিন কি জানি তার নাম, সে বলেছেন না কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। আমার সাথে সাথে আমার মনে আসলো যে সে তার আসল জায়গায় চলে গেছে। তার যে মকসুদ যেটা ছিল এই দেশে ইহুদিদের দালালি করা, সে তৌহিদবাদী হয়ে ইহুদিদেরকে খুশি করে ফেলেছে। কারণ ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব তৌহিদের কলমা নিয়ে নয়, রিসালতের কলমা নিয়ে। একজন ইহুদি পাবেন না সারা পৃথিবীতে যে বিসমিল্লাহর জবে ব্যতীত সে খাবে। বরং আমরা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তারা আরো সতর্ক। আমি কয়েকবার ইংল্যান্ড থেকে আমি আমেরিকা জার্নি করছি, বাই প্লেন, বাই এয়ার। 2-3 বারই আমার সাথে অনেক ইহুদিরা যাতায়াত করে। ইহুদি আমার সাথে পড়ে গেছে এক সিটে। সেও আর চোখে আমার দেখতেছে, আমি আর চোখে তাকে দেখতেছি। সেও বুঝতেছে তার প্রধান দুশ্মন আমিও বুঝতেছি যে ইসলামের প্রধান দুশ্মন হচ্ছে ইহুদি। আলখাল্লা লাগানো, তার টুপি টাপি লাগানো, তার সব কিছু লাগানো। দেখলাম যে এই সময়ের ভিতরে আমি তো মুসলিম মেল, যেটা মুসলমানের খাদ্য যেটা, সেটা আমি অর্ডার করছি, আসছে। সে একটু পানীয় বোধহয় সেই ফ্লাইট থেকে খাইবে না, সব কিছু তার সাথে থেকে বের করে সে খাইবে। কারণ একজন ইহুদি পৃথিবীতে নাই যে বিসমিল্লাহর জবে ছাড়া সে বক্ষণ করবে। সে আল্লাহ মানে না কথা বলে, আল্লাহ মানে না, সে তো তৌহিদবাদী। এবং লক্ষ্য করলাম যে তার হাতের যে তসবি যেটা, সেটা আমাদের এই তসবি না, সেটি হচ্ছে আপনার ওই যে ডিজিটাল তসবি। হ্যাঁ, ডিজিটাল তসবি। একটা সেকেন্ডের জন্য তসবি হাত থেকে রাখলো না, সে সারাক্ষণ তসবি। যারা ইংল্যান্ডে বসবাস করেন, আমাদের মুরব্বিয়ান অনেক হয়তো এখানে আছেন, তাদের ইহুদির সাথে প্রায়ই দেখা। আমার প্রশ্নটা হচ্ছে, যে মৌলবীদেরকে আমরা ইহুদিদের দালাল বলে সন্দেহ করেছিলাম, আজকের এই ফতোয়ার মাধ্যমে সে প্রমাণ দিল যে সে প্রকৃত অর্থে ইহুদির দালাল।